तब कथामृतं तप्त जीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক আসরে আপনাদের আবারও স্বাগত জানাই। প্রাণারাম বাংলা চ্যানেলের উদ্যোগে প্রতিদিন সকাল ৮টায় আমরা সমবেত হই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছুটা অংশ একসাথে পাঠ, স্মরণ, মনন, অনুধ্যানের প্রয়াস নিয়ে। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই খণ্ডে যেখানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত শ্রীরামকৃষ্ণ নৌকা বিহার করছেন। বন্ধন আর মুক্তির কথা ঠাকুর বলছিলেন যে দুয়ের কর্তাই তিনি। আজকের পাঠ শুরু হচ্ছে ঠিক তার পরবর্তী অংশ থেকে। একজন ব্রাহ্ম ভক্ত প্রশ্ন করছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে। সকলের হাস্য। তোমরা বেশ আছো, নকশো খেলা জানো? আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতন জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, যেমন ধোপা ঘরের কাপড়। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে, ফুটফাট, ইট মিট। সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শোলক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। পঞ্চম পরিচ্ছেদের একেবারে শেষ অংশে ব্রাহ্ম ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং সেই তার কথা ব্রাহ্ম ভক্তরা মুগ্ধ হয়ে শুনছেন। তার কথামৃত বলা ভালো, তারা আকণ্ঠ পান করছেন। আমরা এত বছর পরেও অনুভব করতে পারি যে কি সাংঘাতিক মুগ্ধতা তাদের সমগ্র সত্তা জুড়ে আজকে প্রসারিত হচ্ছে। কি আনন্দ তারা উপভোগ করছেন। আমরা যেন সেই আনন্দের ছোঁয়াটুকু পেয়ে নিজেদের ধন্য বোধ করছি। মাঝখানে কত বছর পেরিয়ে গেছে, কিন্তু ঠাকুর যেন আমাদের কাছে চিরনবীন, চিরনূতন। তার কথাগুলি যেন আজও সমানভাবে আমাদের সকলকে স্পর্শ করে। ঠাকুর বলছেন তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। মনকে তিনি ইশারা করে সংসার করতে বলেছেন, তাই
তাই করছে। তার মায়াতে ভুলে মানুষ এই সংসার নিয়ে পড়ে রয়েছে। এরপর মারাত্মক একটি প্রশ্ন করছেন একজন ভক্ত, বলছেন, মহাশয়, সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সর্বত্যাগী। সেই সর্বত্যাগী শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? হাসিটি কেন? কারণ আমাদের দৌড়, শ্রীরামকৃষ্ণ জানেন। মুখে আমরা জিজ্ঞাসা করছি বটে যে আমাদের কি সব ত্যাগ করতে হবে। যদি শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ, তাহলে আর সব ত্যাগ করা হয়তো আমাদের হয়ে উঠবে না। ঠাকুর সেটি জানেন। তাই ঠাকুর হাসছেন। তার সে হাসির মধ্যে কোনো শ্লেষ নেই, তার সে হাসির মধ্যে আমাদের নিয়ে অবজ্ঞা নেই, রয়েছে আমাদের প্রতি ভালোবাসা, স্নেহ, করুণা। তিনি জানেন আমাদের দুর্বলতা কোথায়, আমাদের দৌড় কতটুকু তিনি জানেন, কিন্তু তিনি আমাদের পরিত্যাগ করেন না। তিনি আমাদের আলিঙ্গন করেন। তিনি আমাদের বারবার পড়ে যাওয়া, বারবার পিছিয়ে যাওয়া সত্ত্বেও হাতটা বাড়িয়ে দেন, বলেন, আবার ওঠার চেষ্টা করো। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে। গুড়ের নাগড়ি থাকে, তাতে আবার কোনো কোনো নাগড়িতে কিছু ঝোলা গুঁড়ো থাকে, কিছু দানা গুঁড়ো থাকে, তাকে বলে সারে মাতে থাকা। আবার বলছেন নকশা খেলার কথা। এই খেলায় যারা বেশি কাটায় তাদের ঘুঁটি দিয়ে আর খেলা চলে না। ঠাকুর তাই বলছেন, আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি। তারপর বলছেন, সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে কোনো দোষ নেই। এই যে আশ্বাস শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, বলছেন তোমরা সংসার করছো, দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। এই একটা ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, কোনো আপোষ নেই। তুমি সংসার করছো বেশ কথা, কিন্তু তা বলে ঈশ্বর থেকে মন দূরে সরিয়ে রাখবে, সেটি বাপু হবার নয়। থাকো তুমি সংসারে, কিন্তু তোমার মন যেন ঈশ্বরে থাকে। সংসারে আমি যেমন ইচ্ছা তেমনি চলবো, আর ঈশ্বরের দায় তিনি তার পাদপদ্মে নিয়ে যাবেন, এসব নয়, এমনটি হওয়ার নয়। ঈশ্বরের দিকে মন রাখতে হবে, না হলে হবে না। সার কথাটি শ্রীরামকৃষ্ণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। সংসার করায় দোষ নেই, দোষ আছে সংসারে আসক্ত হয়ে থাকায়, ভগবানকে ভুলে সংসারে ডুবে মজে থাকায়। বারবার শ্রীরামকৃষ্ণ আমাদের সে কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা কি মনে রাখতে পারছি তার সেই কথা? জানি না আমরা কতটুকু তার সেই কথাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেক দিনের জীবনে সে কথাকে পালন করতে পারছি। আমাদের প্রত্যেক দিনের জীবনটিকে আমরা ঈশ্বরময় করে তুলতে পারছি। ঈশ্বর চিন্তা ছাড়া এ সংসার যে মূল্যহীন, এ সংসার যে কখনো আমাদের শান্তি দিতে পারে না, আনন্দ দিতে পারে না, সে কথা তো শ্রীরামকৃষ্ণ বারে বার আমাদের বলছেন। আমরা তার সে কথাকে গ্রহণ করতে না পারলে সে ব্যর্থতা, সে গ্লানি আমাদের। তাই আমাদের এই প্রত্যেক দিনের শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ যেন আমাদের জীবনে সার্থক হয়ে ওঠে বন্ধু। এই প্রার্থনা আমরা সমবেতভাবে সকলে মিলে করব। এবং আমরা যারা সংসারে রয়েছি, শ্রীরামকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বলেছেন কেন হবে না, কিন্তু তার সেই আশ্বাসের সঙ্গে একই সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে একটি সাবধান বাণী। সেটিকেও যেন আমরা বিস্মৃত না হই, সেটিকে যেন আমরা ভুলে না যাই, যে সংসারে থাকলেও তোমাকে কিন্তু মনটা ঈশ্বরের দিকে রাখতে হবে। সংসার করছো তাতে কোনো দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। এই সার কথাটি আমরা যেন এক মুহূর্তের জন্য বিস্মৃত না হই। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন মনকে যে রঙে ছোপাবে, যেমন ভাবে মনকে পরিচালনা করবে, মন ঠিক সেইভাবে পরিচালিত হবে। এবার তুমি ঠিক করো তোমার মনটিকে তুমি
কোন চিন্তায় রাখবে? তুমি কি কুসঙ্গে রাখবে? সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি চিন্তা এইসব হবে। মন নিয়ে সব, একদিকে পরিবার, একদিকে সন্তান, কিন্তু একই মন, উভয়কেই আদর করছেন, কিন্তু একই মন। কি অপূর্ব অবজারভেশন শ্রীরামকৃষ্ণের! আমরা অবাক হয়ে যাই শ্রীরামকৃষ্ণের এই পর্যবেক্ষণ দেখে। তিনি যেন আমাদের মাঝখানটিতে এসে আমাদের মনটাকে হাতে নিয়ে কাদার মতন সেটিকে গড়ে দিতে চাইছেন, আমাদের মনের ত্রুটিগুলিকে দূর করে সেই মনকে ঈশ্বরমুখী করে দিতে চাইছেন। আসুন আসুন বন্ধু, আমরা সকলে মিলে প্রার্থনা করি শ্রীরামকৃষ্ণের চরণে, ঠাকুরের কৃপায় আমাদের মন যেন সত্যি সত্যি ঈশ্বরমুখী হয়ে ওঠে, আমরা যেন আমাদের মানব জন্ম সার্থক করে তুলতে পারি। আজকের পর্বে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। নমস্কার। प्राणाराम प्राणाराम प्रा